কেরাম মুরব্বিয়ানে কেরাম নজওয়ান ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই মাহফিলর নেক ফরিস্তা হল এই সান রবিউল আউয়ালের সান যে সান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব শেষ করতে পারত না জীবনে ওকে বর্ণনা করিয়া এই চান্দর 12 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন শোবে সাদিকর সময় এই দুনিয়া তশরিফ আনছেন। কালামে মজিদর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো ফরমাইতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী তোমারে আমি মক্কার লাগি নাই, মদিনার লাগি নাই, কুরেশ বংশ লাগি নাই, মুসলমান হলর লাগি নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাম মখলুকর লাগিয়া রহমত হিসাবে এই জমিনের মধ্যে পাঠাইছি। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বইল বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতর নবী। অন্যান্য নবী হল এক এক দলর নবী আসলা, এক এক গোষ্ঠীর নবী আসলা, এক এক অঞ্চলের নবী আসলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সমস্ত আলমর নবী। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য হইল বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। যে নবীর উম্মত হইবার লাগি মুসা আল্লাহ নবী না আলাইহিস সালামে, ঈসা আল্লাহ নবী না আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিছেন, মাঙ্গিছেন, খান্দিছেন, আয় আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমরা জীবন সার্থক হইল নে। ঈসা আল্লাহ নবী না আলাইহিস সালামের দোয়া কবুল হইছে। আইজও তান সশরীরে আসমানও জিন্দা আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আবার তাই জমিনও তশরিফ আনবা। মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা আতরের দ্বারে একটা খবরের জায়গা খালি আছে। আল্লাহ তান দুয়ারে কবুল করছেন। ও জায়গাত ইন্তেকাল হওয়ার বাদে ও জায়গাত তান তোমার খবর শরীফ দেওয়া হইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর মাস বিদায়ী মাস। এই মাস যে আপনার তোরে দূর দূরান্ত থেকে আইয়া এই তফসির জমাতো হাজির হয়েছেন, সাপ্তাহিক জলসার মধ্যে হাজির হয়েছেন, খালকাই আমনের মধ্যে হাজির হয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আওয়া খান, বোয়া খান, হোনা খান, ফরিকুয়া খান দে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সাহাব হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন কুরাইশ বংশ আব্দুল্লাহ রৌরস মা আমিনার গর্বে আল্লাহ পাকে তানে ফাটাইছেন। এর লাগি আর আমরা অত্যন্ত গর্বিত যে আল্লাহ নবীর উম্মত হইতাম পারছি। আল্লাহ পাকে আমরা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। যতদিন বাসিমু নবীজির তরিক লইয়া, নবীজির সুন্নত লইয়া আল্লাহ পাকে তান পয়রু বানাইয়া আমরা বাসা কহক। আল্লাহুম্মা আমিন। এক মানুষের বেজান জ্ঞান গুণ ইলম আছে কিন্তু নবীজির তরিকায় চলে না, নবীজির তরিকার আমল রাখে না, তার মন গড়া যত বালা কাম করুক আল্লাহর কাছে কোনো ফায়দা পাইতো না, কোনো কিছু কবুল হইতো না। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত রে বলা ভাইলো হে আমারে বলা ভাইলো, আর যে আমারে বলা ভাইলো আমার লগে জান্নাতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। বহুত বড় সুন্নতর জেজা। এর লাগি যারে পান সিনা মানুষ অসিন মানুষ সালাম দিবা, সিনা হইলেও সালাম দিবা, অসিন হইলেও সালাম দিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এত খয়র বরকত রাখুন সালামের মধ্যে। জাইন ফইলা সালাম দিন 70 বরকতর মধ্যে 69টা একলা তাইন ফাইন, আর জাইন ওয়ালাইকুম সালাম হইন তাইন একটা ফাইন হোক। সুবহানাল্লাহ। কিতা লাগে সালামি মানুষের অহংকার গরিমা তকব্বুরিরে বাঙ্গিয়া দে। সালাম একটা বড় দোয়া, সালাম একটা বড় দোয়া। সাহাবায়ে কেরামে বাজারও এক গলির সালাম দেওয়ার বাদে আরেক গলির ফেলে আগে ভাগে সালাম দিবার চেষ্টা করতা, খার আগে সালাম দিবা প্রতিযোগিতা করতা। সালাম আল্লাহ নবীর বহুত বড় একটা তোমার গিয়ার সুন্নত।
আমরা যারে ভাই সালাম দিব হরুরেও সালাম দিব বড়রেও সালাম দিব সিনা মানুষের সালাম দিব অসীন মানুষের সালাম দিব এখন প্রশ্ন হইল অসীন মানুষের সালাম দিতাম কিতা লাগিয়া যদি অসীন মানুষের সালাম দিই না তাহলে খবর যখন নেকির মনকির ফিরিস্তাই আমরা জাগাইবা তখন আমরা তারা সালাম দিতাম পারতাম না সুবহানাল্লাহ যদি আমরা সালাম দিয়া দিয়া অসীন মানুষের আমল থাকে খবর যখন নেকির মনকির ফিরিস্তাই আমরা জাগাইবা তখন আগে ভাগে আমরা তারা সালাম দিব নবীজির সুন্নতে আমরা জারি রাখবো সুবহানাল্লাহ আল্লাহ পাক বরাবর দিকে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির সুন্নত হলে বেশি বেশি করি আলোচনা করি আমরা আমল করবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন। কাবার ঘরের দারজে জমজম কুয়া যে আসলো এগু একবার খুব জল জ্বলায় এটা তোমার গিয়ারিয়া মিটি গেছিল গিয়ারিয়া তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দাদা যান আব্দুল মুত্তালিব তাই ও কুয়াটারে খুদিতে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না এটার নাম মিটি গেছে গিয়া অনেক পরিশ্রম করে যখন ফাইন না তখন মনে মনে তাই মান্যত করলা যদি আমি তোমার এই কুয়াটারে পাই আবজমজমর কুয়াটারে পাই তোমার 12টা ফুয়া আছেন একটা ফুয়ারে আমি আল্লাহর নামে কুরবানি দিমু একটা ফুয়ারে আল্লাহর নামে কুরবানি দিলাইমু। এর বাদে আল্লাহর হুকুম হইল আবে জমজম কুয়ারে ফাইলা কুয়াটা আবিষ্কার হয়ে গেল গিয়া তখন কোন কুয়ারে কুরবানি দিবা সিন করি তো মানা নাই তখন সমস্যা পড়লা তখন তোমার গিয়ারে চিন্তা করলা কোন কুয়ারে কুরবানি দিতা তখন এটা ফয়সালা হয় না 12 ফুয়ারে লইয়ারে কাবার দ্বারও গেলা আর বড় বড় পণ্ডিত সেই সময় আলিম ওলামা যারা আসলা তারা কইলা আমি তোলা মান্নত খসলাম আমার কোন ফুয়ারে কুরবানি দিতাম তুমি তেন খোসাইন ওই সময় সবে কইলা আপনি খালি কুরবানি দিতা তখন দেখা গেল তোমার গিয়ারিয়া সকল সরু হওয়া যায় তোমার গিয়ারি আব্দুল্লাহ তানে কুরবানি দিবা লাগে মনস্থ করি লইলা তখন আরবর মানসি সমস্ত বাধা দিলা কইলা না না আব্দুল্লাহ এত সুন্দর মানুষ যান পেশানির মধ্যে নূরে জলমল করে তাই এত মায়াদারি মানুষ তানে আমরা কুরবানি দিতে মানতাম নাই তখন তৎকালীন যে সমস্ত পণ্ডিত সকল আসলা জ্ঞানী গুণী মানুষ আসলে তারা বলে এক কাম করা যাক বলে কিতা আব্দুল্লাহরে কুরবানি দিলাই তাই বলেতে জি হয় আর সেও মানুষ না বলেতে না তাহলে একটা তুমি তোমার গিয়া রিয়া ওয়াজা করো বলে কিতা তুমি লটারি করো লটারি করিয়া রিয়া আবদিকে তোমার গিয়া রিয়া তোমার আব্দুল্লাহর নাম দেও আর এদিকে তুমি 10টা উট দেও আর দিকে তোমার গিয়ে আব্দুল্লাহর নাম দেও আর এদিকে 10টা উট দেও ওলা দিতে 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 যতক্ষণ পর্যন্ত উটোর নাম উঠিব না অতক্ষণ পর্যন্ত তুমি লটারি দিতে দিতে যাও তখন দেখা গেল একবার দিলা 10টা উঠল না বাদে আরও 10টা দিলা তোমার গিয়ারি উঠিল না আরও 10টা দিলা উঠিল না 10 বার দেওয়ার বাদে 10 10 100 তখন গিয়া দেখা গেল উটোর নাম উঠি গেল সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইতা আমি 2 কুরবানির আল্লাহর বন্দা এক কুরবানি হইল গিয়ে ইসমাইল নবী আলাইহিস সালাম নবীজির খানদানোর মানুষ নবীজি ও খানদানোর মানুষ এক কুরবানি আর 2 নম্বর খানদান হইল গিয়া রিয়া আব্দুল্লাহর যে সময় তোমার কুরবানি দিতে আসলা 10টা করি 100টা উটোর বিনিময়ে আব্দুল্লাহরে বাসানি হয়েছে ও আরেক কুরবানির আওলাদ নবীজি গৌরব করে কইলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরাবর দিকের আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জিন্দেগির কথাগুলা শুনিয়া আমরা বেশ করি আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওনার লগে লগে দুরূদ শরীফ পড়িতা ওয়াজিব। যদি একবারও দুরূদ শরীফ পড়ই না তাহলে এই মানুষ বা বখিল কিয়ামতের দিন নবীজির সুপারিশ হইতা নাই। এর লাগিয়া রিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালামে কইতরা ও নবী যার সামনে আপনার নাম লওয়া গেল আর আপনার বে দুরূদ বেজিরা না এন ধ্বংস কা হালাক হোক নবী কইতরা আমিন। কালামে মজিদের মধ্যে 6600 আয়াত আছে
কোনো আয়াতের মধ্যে আল্লাহ পাকে কইছেন না আমি করি তোমরা করো, আমিও করি তোমরা আমল করো। নবীজির এসকার মহব্বতি, নবীজির শান মান আর ইজ্জতের কারণে আল্লাহ পাকে ফরমাইতরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশক আমি আমার মালাইকায়, আমি আমার ফেরেশতায় নবীর উপরে দুরুদ বেজি। ও ইমানদার হল তুমি তাই না নবীর উপরে দুরুদ আর সালাম রে বেজো। আল্লাহ পাক বরবরে জিগালামে এত গুরুত্ব দিও খিতরা আমি এবং আমার মালাইকা একলা আমি নাই, আমার ফিরিস্তা লইয়া নবীর উপরে দুরুদ বেজি। অতএব ও ইমানদার হন তুমি তাই না নবীর উপরে দুরুদ আর সালাম রে বেজো। আল্লাহ পাক বরবরে জিগালামে কমপক্ষে সকালে বিকালে 100 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ শরীফ বেজিবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। হয়তো আগুনের মধ্যে পানি পড়লে জেলা আজাদ করে আগুন নিভি যায়, আগুনের মধ্যে পানি পড়লে জেলা জাত করে আগুন নিভি যায়। ওলা দুরুদ পড়নেওয়ালা রে দুরুদি আল্লাহর গজবর আগুন দিয়ে ঠান্ডা করিলে সুবহানাল্লাহ। এর বাদে হইতা নবীজি একবার দুরূদ শরীফ পড়িলি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। একবার দুরূদ শরীফ পড়িলে আল্লাহর পক্ষ থেকে 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 নেকি লেখা হয়, 10 বদি খাটা হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ। এত সওয়াব, এত সওয়াব, এত মুনাফা, এত মুনাফা। কিয়ামতের দিন হওয়া লাগে ও মানুষে নবীজির শাফাত পাইব যে মানুষে দুরূদ শরীফ পড়িয়া নবীজির লগে সম্পর্ক কায়েম করব। আল্লাহ পাক বরবরে দিকের আলমে আমরা সর্বাবস্থা হল আলো তো বেশি বেশি নবীজির উপরে দুরূদ বেজিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 6 মাস আগে তান আব্বা জান মারা গেছেন এতিম। জন্মর 6 বছর বাদে তার আম্মা জান মারা গেছেন। জন্মর 8 বছর বাদে তোমার গেছেন দাদা জান মারা গেছেন। জন্মর 12 বছর বাদে তার শাহজান মারা গেছেন। এন অসহায় অবস্থায় জমিনের মধ্যে আইছে। আল্লাহ নবীর সংক্ষিপ্ত ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লগে শাদী হয়েছে। শাদী হওয়ার একটা কারণ আছে, ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবর জমিনের সবচেয়ে ধনী, সবচেয়ে গুণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা লইয়া তার সামর মুলুক গেছেন। হন তাকে প্রচুর পরিমাণে লাভবান হইয়াছেন। আওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহায় তান দলানোর উপরে ছাতর উপরে তাকে দেখতরা নবীজি যে সময় ময়দানে দিয়ে আইতরা এক টুকরা খালো মেঘে নবীজির সেবা দিয়া দিয়া লইয়া আর সুবহানাল্লাহ। অথচ আরবর জমিনও কি পর্যন্ত কষ্ট খালি ধুইল আর ধুইল। ও সময়ের মধ্যে গরমের দুলির মধ্যে আল্লাহ নবীর আসমানের মেঘর টুকরা সেবা দিয়া দিয়া লইয়া তাই দেখি আর বলে আশ্চর্য ব্যবহার। আমার জিন্দগি তো আমি কোনোদিন লাখান ঘটনা দেখছি না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না দেখুন অন্যান্য মানুষের কাঠ ছাড় বানচাল করে নবীজি তোমার কি হুবহু সমস্ত হিসাব দিছেন 3 গুণ 4 গুণ লাভ হয়ে গেছে গিয়ারিয়া। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নার 2 শাদী হয়েছে। এক শাদী হওয়ার বাদে 2 ছেলে হওয়ার বাদে তার স্বামী মারা গেছেন। সেই স্বামীর সম্পত্তির মালিক, তার বাজানোর সম্পত্তির মালিক, অত্যন্ত দুনিয়া তেন আরবের জমিনের মধ্যে। এরপরে তার শাদী হইতে চাইছেন না, কিন্তু তোমার গিয়ারি তান জ্ঞান গুণ দেখিয়ারিয়া মানুষে তানে টাই দিছেন না। আরেকবার তার শাদীর মধ্যে বাধ্য হয়েছেন। আরেক শাদী হওয়ার বাদে আরেকটা ফুড়ি জন্ম হওয়ার বাদে এই স্বামী মারা গেছেন। 2 জনের স্বামীর ঘরে তাই 2 বার বিধবা হইছেন। এরপরে আরেক শাদীর কথা লেখা আছে ওই যে শাদী না হইতে পারে এহেন অবস্থায় তার মনের দুঃখ আর বেদনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর গুণ দেখিয়া তার মনের মধ্যে একটা আকর্ষণ হয়ে গেছে। কিন্তু মনে মনে কইতরা রে আমি তো 2 বিধবা 2 বার বিধবা হয়েছি, আর আল্লাহ নবী জন মানুষ তাই কোনো আমার শাদী করবানি। কিন্তু তার রূপ যৌবন জ্ঞান গুণ কোনো কিছুর কমি না হয়েছে না। তার হরু তামুরা না দারো না
থাকলে তানে আবেদি কুমারী বেটিন তোর মধ্যে দেখা যাইত, এত সুন্দর এত খুবসুরত। সুবহানাল্লাহ। এরপরে মাঝে একজন ঘটক তখন একজন ঘটক বেটিরে দিয়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাই তোমার বিয়ার প্রস্তাব পড়াইলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, আমার তো ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, কোনটা নাই, ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার, তাই তো দলান অটাল দনর মালিক। এরপরে শেষ নাই, আমার তো গার্জিয়ান আছেন, আমার গার্জিয়ান অভিভাবক যারা আছেন তারা যদি মানেন তাহলে এরপরে বিবেচনা করে দেখা যাইব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজি হলো লোকে মাথা গেল, তাই তাই কইলা বালা হয়, কারণ জীবনে মা ভাইছেন না, ওরা বয়স্ক একজন মানুষ হতান তোরা যান বিপদে আপদে তানে সময় দিতে পারেন। এবার তাহলে তো একটা সংসারের দরকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমার যা সম্পত্তি আছে সব কিছু আমি তোমার তান কদমের মধ্যে আমি দান করি লইলাম, আমার কোনো দাবি দাবা নাই, ইচ্ছা মধ্যে তাই তাই তারা খরচ করুক। সুবহানাল্লাহ। এরপরে উভয় পক্ষের সম্মতিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী হয়ে গেল। এই সময় নবীজির বয়স হলো 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 40 বছর। একটা কারণ হইল এই সময় যে কোনো বেটিন তোর বিয়া হওয়ার বাদে যদি 3 মাস 6 মাস 9 মাসের জামাই মারা যায় আর ওর মানুষ হইতে অলিক্ষ কপাল পোড়া অলক্ষ্য কপাল পোড়া হয়ে খেয়েও তারে শাদী করে না। হাজার হাজার বেটিন তোর জীবন বিপন্ন, রাড়ি বেটিন তোরে খেয়েও শাদী করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইয়া দিলা, ও দুনিয়ার মানুষ আল্লাহর হুকুমে মৌত আয়, আল্লাহর হুকুমে মানুষ মারা যায়, এর লাগি বেটিন না পাক হইন না, এর লাগি বেটিন অলক্ষ্যে দালিত ধর হইন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবার আড়ি বেটিন তোর মান ইজ্জত দিবা লাগিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শাদী করছেন আর সমস্ত দুনিয়ার মানুষরে দেখাইয়া দিছেন। তুমি তাই দেখো তোমার তার নবী যে কথা কইন যে বয়ান করেন আগে গো আমল করিয়া দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। বিধবাদের জীবন গড়তে তাহার অবদান, মা খাদিজার শাদী আর জ্বলন্ত প্রমাণ। আমার নবী বিশ্ব নবী, মোদের নবী বিশ্ব নবী, প্রাণ জুড়ানো নাম, এ নাম যারা রাখবে দিলে ভুলবে মনস্কাম। আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান, ওই নামেতে পাগল হইলা সারাটি জাহান। আল্লাহ নবীর কোনো মিলিটারি নাই, ফৌজ নাই, আল্লাহ নবীর কোনো সিআরপি বিএসএফ কোনটা নাই। আল্লাহ নবীর হাতিয়ার হইল তার নুরানি জবান। আল্লাহ নবীর জবান ওয়ার অক্ষর বাণী ওনার বাদে বাদে সমস্ত মানুষ পাগল হইয়া ইমান আনতা হোক। সুবহানাল্লাহ। যে পথ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আইতা, ও রাস্তার ধারে একটা ইহুদি বেটির ঘর আসলো। ইহুদি বেটি হইতো বাপ দা 14 গোষ্ঠীর ধর্ম গেল, আমরা দেব দেবী সব নষ্ট হইলা, এখন নয়ারে তোমার গেরিয়া ধর্ম বা করছেন আল্লাহ ছাড়া বলে আর কোনো মাহবুদ নাই। ও তাই ডাক করি বেটি ঘর যাবা যদি যেটা আছে তোমার কবুতরের বিট উঠো যেটা আছে জমাইয়া থইতা, আর নবীজির বাস হইতা যে সময় নবীজি আইতা ও সময় তান ঘুরে ইটা মারি ওটা জাবড়া ওটা ফলাইতা হোক না। আউযুবিল্লাহ। আল্লাহ নবী গালি দিতা না, অভিশাপ দিতা না, কোনটা হইতা না হইতা আল্লাহ তোমার বান্দিরে বুঝ দাও, সমঝ দাও, তোমার বান্দিরে হেদায়তে নসিব ফরমাও। ওলা বহুত দিন তোমার যাবা ফলাইতে ফলাইতে আরেকদিন বেটি লড়া চলা বুঝ ভাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন বাদে দারোয়ার মানুষের হইলাও না যে একটা মুরব্বী বুড়া বেটি আলাইন কিতা হইছে মারা গেছে নি বলে জি না ইনগোর বেমার সেফটা লাগি বেমার তানে সবা সিধা খেয়ে আসেনি বলে জি না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হয়ে কিছু খেজুর লইলা, কিছু তোমার গিয়ারি হাতিয়া লইলা, লইয়ারি গেলা গিয়ারি দুয়ারের মধ্যে হইতা, ও মা তুমি দরজা খানতে খুলো, দরজা খানতে খুলো। বাবারে আমার তো কোনো হুয়া নাই, আওলাদ নাই, আমার আত্মীয় স্বজন খেয়েও না, খেয়ে আমারে মা ডাকে বলে মা গো যার বলে তুমি প্রত্যেক দিন যাবা ফেলাইতাই, আর 3-4 দিন থাকি তোমার কোনো লড়া চলা বুঝ হয় না। এর লাগে খবর ভাই যে তুমি বলে বেমার, তোমার দেখাত আমি আইছি। বলে বাবা আইও না, তোমার বহুত কষ্ট দিছে, আই তুমি আমার গলা টিপে মারি মারি লইবা, বদলা লই লইবা। না রে মাই তোমারে মারতাম না, আমি তোমারে মারবা লাগে দুনিয়ায় আইছি না, দরজা খানটা খুলো তোমারে দেখিয়া যাই। বেটি দরজা খুলে না,
নবী যে দরজা না খুললি মানইন না। ওই সময় মা গো তুমি ডরাইও না, ভয় ভাইও না, দরজা খুলো। তখন নবীজির মাথার মধ্যে একটা নুরানি আসর আসলো, জলক আসলো। ও বিবি তোমার গিয়ে দরজা খুলিয়া দিলা। এহুদি বিটি দরজা খুলি দেওয়ার বাদি গরো নবীজি গেলা, গিয়া দেখুন সেফটা লাগাই জায়গার মধ্যে নবীজি পেশা পায়খানা করিয়ারি জায়গাইটা দুর্গন্ধ। হাই রে সোনার নবী, সমস্ত কিছু সাফ করিয়া নবীজি ফরমাইতা মাগো তোমার গরম জল লাগেনি, গোসলের দরকার আসেনি, কিতা লাগে তুমি আমার খাও, যাও ভাত খাইতাই নি আমার তুমি খো, কিতা লাগে খাও। হইতো বাবা রে তোমার আমি জানছি না, চিনছি না, বুঝছি না, বহুত কষ্ট দিছি, তুমি আমার মা করিয়া দেও। তুমি যে এত উদার, এত মহান, হাসা লগরু তুমি বিশ্ব নবী। অন্য কোনো মানুষ হইলে আমার টিফা মারি ঘর মারিয়া দ্বারা যাইয়া তুইয়া গেল কি রে, তোমার এত কষ্ট দিছে, তকলিফ দিছি, আল্লাহ বাসা মাফ করিয়া দেও। আর তোমার পাক জবান দিয়ে আমারে ভরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি ফরমাইতাম যারার ব্যবহার বালাইব, যারার চরিত্র বালাইব, যারা জবানও মিষ্টি থাকবো, যারা জবানও কর্কশ বলা যাত না, এরা জান্নাতি বেহেশত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার বাদী, মক্কা যখন ফতে হয়ে গেল গিয়ারিয়া, তখন সমস্ত মানুষ ডরাইয়া ঘরে দ্বারা যাইয়া বই রইছেন। আর নবীর কত দুঃখ দিছি, কত কষ্ট দিছি, মক্কা থেকে মদিনাত বিতাড়িত করছি, আর সমস্ত গর্দনা খাটা যাই বসেও বাড়াইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা ভয় নাই, ভয় নাই, রক্ত কাহার লইতে আসিনি, ভালোবাসা দিতে চাই। সুবহানাল্লাহ। ডরাইয়া না, ভয় ভাইও না, রক্ত বদলা রক্ত নিতাম নাই, তুই সব বাড়াইয়া তোমার তোমার বদলা নেওয়া হইতো না এখন। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি দেখরা কোন মানুষ কোন হালত আছে, যখন মরুভূমির বালির মধ্যে এক বুড়া বেটি হাড্ডি কোন বোনা যাইব, একটা বুসকা খান্দ লইছি, আর খালি একশরা নবীজিরে গালিয়ারি বুড়া বেটি করি, আমি এই মোহাম্মদর দেশ রইতাম না, শুনছি মোহাম্মদ এই দেশ ইগান দখল করি রইছ, আমি এই দেশ রইতাম না, যেন মোহাম্মদর গহন লাগে না, ও জায়গার মধ্যে আমি যাইতাম, ইনো আমি রইতাম নাই। আল্লাহ নবী মুসকি মুসকি হাসিত হইতাম, আগো তুমি মুসকাই গো লইয়া যাওয়া বড় তোমার কষ্ট হত, বালির মধ্যে বড় করো, মুখে দি রই, মুসকাও গো আমার খান্দ দেও, আর যেন যাইতাই তুমি আগে আগে যাও, তোমার আমি জায়গাত পৌঁছাইয়া দিয়াই মুখ। সুবহানাল্লাহ। বুড়া বেটে হইতারে বাবা আমার আগে দিয়ে করে থাকি বুসকালিয়ে দৌড় দিতাই না, নিয়ম বুঝিয়া তোমার মতলব না না ইতা হইতাম। বলে মা গো কোনো দিন নাকি চিন্তা করিও না, তোমার কষ্ট দেখি আমার বড় দুঃখ লাগে, এগুলো ইয়া টানি টানি যাইতাই ভাত দেয় না, তলে বালির ফাড়া মারতে ভাও খুশি দিয়ে করে দিয়ে যায় গিয়া উড়ে দি গরম। বলে আরে বাবা আমার হুয়ায় তোমার গিয়ারি আমার কথা শুনতো না, এত গরমের মাঝে তুমি অত বালা মানুষ খান থাকি আইলা রে জাদু, মোহাম্মদ নামে খরগু আইসেন, আমি শুনছি দেখি না, চিনছি না, দেখছি না, চিনছি না, তুমি যদি মোহাম্মদ হইতাই বড় বালা হইল না। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছা মা তুমি দেও, ও বুঝকা গো নবীজি খান্দ লইছ, আর নবীজি হইতা আগে আগে যাও রে মাই, বুড়া মানুষ মুরব্বী মানুষ তাজিম করা একরাম করা হইল জরুরি, তুমি আগে আগে যাও বুঝকা লইয়া। আমি না রে বাবা আমার দিলে মানে না, আমার সামান যেটা আছে তুমি লইয়া যাই ভাই গিয়া, ইগুর ভিতরে আমার দেবতাও আছে, আমার ভগবানও আছে, এগুলো তুমি লগে লইয়া যাই ভাই গিয়া। বলে মা গো কোনো অসুবিধা না, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার দ্বারে দ্বারে লগে লগে যাই, মু বেয়া দুবি করিও না। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে 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 তখন বুড়া বেটে কইলা বাবা আমার বুসকা গুথি ওড়ো, আর মোহাম্মদর গন আমার নাখ লাগতো না। নবীজি ফরমাইলাম আগো রাস্তাত আইবার সময় যদি আমার কোনো বেয়া দবি হয়, আল্লাহ আছে তুমি আমার মাফ করে দিও, আর আমার লাগে দোয়া করো, আমি তোমার কাছ থেকে বিদায় লইলাম। বুড়া বেটে কইলা বাবা মরণ খালো দুঃখ রইব মনরে ভূত, আমার হুয়ায় আমার ভাইও এই সময় আমার কথা শুনতো না, আমার সাহায্য করতো না, তুমি এত বালা মানুষ কোন মায় তোমার জন্ম দিছ, কোন মার ঘর থেকে তুমি আইস, দয়া করে তোমার পরিচয়টা দিয়া যাও রে বা। বলে মা আমি সামান্য আল্লাহরে গোলাম, তোমার সাহায্য করতাম পারছি, ওখানো যথেষ্ট, পরিচয় দিয়া লাভ নাই। বলে বাবা তুমি হইয়া যাও না, তোমার মনে বড় ছুট রইব, দুঃখ রইব। বলে আমারে তোমার এক আল্লাহর বন্দা সাহায্য করলা, কিন্তু তার পরিচয় হইলাম না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামে ফরমাইতা মাগো তুমি যে মুহাম্মদের গালিয়ারে আমি সেই মুহাম্মদ। আল্লাহ নবী ফরমাইতা আমি যারে তুমি গালিয়ারে আমি সেই মানুষ। ওই সময় বুড়া বেটে কইতা বাবা তোমার আত খান্তা দেও ভাইয়ের দরি মিনতি করি রে দাদু আমি তোমার চিনছি না জানছি না আসাল করো তুমি আল্লাহর নবী হইবাই। এত বড় তোমার ব্যবহার, এত সুন্দর তোমার ব্যবহার, এত মজার তোমার ভাষা, তোমার পাক জবান দিয়ে আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি আমার কসিদার বই মধ্যে লেখছি আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান ওই নামেতে পাগল হইলা সারাটি জান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে এত মধুরতা আসলো, এত মিষ্টি আসলো, দাঁড়ো যাওয়ার লগে লগে নবীজির কথা শোনার লগে লগে মানুষের দিল নরম হয়ে যেত, দিল গলি যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মুবারকের মধ্যে সবসময় 14 রাতের পূর্ণিমা চাঁদের মতো একটা নুরানি ঝলক রইত। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা রাত যখন আমি শুই সুতা দিয়ে কাম করতাম একটা নসিহত বেটিন তোরে হইও খাবার তোড়া তোড়ি ফাটি গেলে ফেলাইও না, গুনাহ হইব। আল্লাহ নবী সুন্নত সামান্য ফাটা ফাটা খাবার দিয়ে সিলাই করে ভিন্দা হইল সুন্নত। দিল অহংকার থাকে না, বড়াই থাকে না, গরিমা থাকে না, শান থাকে না। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমাইতা রাই তখন আমি ফাটা কাপড়টা যখন সেলাই করতাম সই থাকি সুতা যখন ফুসকি যেত গিয়া তখন আমার কষ্ট হইতো, কারেন্টের বাতিও নাই, এটা আমি সুতাই ঢুকাইতাম পারতাম না। তখন আমার দিলের মধ্যে আইতো রে নবীজির পেশানির মধ্যে তো তোমার নুরানি ঝলক আছে, মোহাম্মদী নূর আছে। নবীজির পেশানির সামনে সুর না গনিলে আমি সেদাগো বড় দেখতাম, কপ করে সুতা ঢুকাইয়া কাম করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কতনের কাম যেটা আসলো ইতার মধ্যে তোমার বেশটি আতরের খুশবু আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বদন মুবারক তাকিয়া এটা গাম বার হইতো, ইতার দুর্গন্ধ আসলো না, ইতার মধ্যে সুগন্ধ আসলো, জান্নাতি আতরের খুশবু আসলো। সুবহানাল্লাহ। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় নবীজি যখন গামিতা আমি শিশির মধ্যে নবীজির বদন তাকিয়া গাম ওটা খুশি খুশি নিয়া আতর লহা শিশির মধ্যে বরি বরি থইতাম। সুবহানাল্লাহ। এর বাদে আমার আত্মীয় স্বজন আইলে কুটুমকে চাইলে আমরা যারা হাদিয়া ফাটাই কোনো জিনিস ফুড়িন তোর বাড়িতে ফাটাই নানি বাড়িতে ফাটাই ওটা আতরের ভিতরে গাম ওটা তোমার আতর লাগান আতর শিশি জেলা মানে ফাটাই ওলা নবীজির গাম ওটা আতর হিসাবে আমরা তোমার কুটুমকে সব ফাটাইতাম। সুবহানাল্লাহ। এত খুশবু এটা দইলে যায় না, উজু করলে যায় না, 7 দিন পর্যন্ত গোসল করলে যায় না, এত টাটকা খুশবু আলো নবীজির গামের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মুবারক কোনোদিন কোনো মশা বইতো না, মাছি বইতো না, এরা জানতিকান নবীজির বদন। সুবহানাল্লাহ। কোনোদিন মশা মাছি বইতা না। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা বাই দিয়ে হাঁটিয়া যাইতা গাছে আগুইয়া নবীজির তাজিম করতো, গাছে আগুইয়া নবীজির সেবা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্তনের মধ্যে পানি মুখ লাগাইয়া পানি ফিলে যে পানি বাকি রইতো সমস্ত পানি মোর মতো মিঠা হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো দুধ খারা বাচ্চাইন তোরে ফিরাইলে ইগুর ফেটর বুক মরে দিত, ইগে আর তোমার মারে যারা যন্ত্রণা দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দেখবা লাগে সাহাবা কেরাম পাগল আসলা, আশিক আসলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাওয়া যাইত না, দেখা যাইত না। যে জায়গার মধ্যে নবীজির পেশাব মুবারক করতা ও জায়গায় সাহাবা কেরাম দৌড়িয়া যাইতা নবীজির পেশাব খিলা দেখবার লাগি। এই জায়গা গিয়া দেখুন জমিনে নবীজির পেশাব পায়খানা টপ করি আতরের মধ্যে গিরি লাইছে। সুবহানাল্লাহ। আর ও জায়গাটা গিয়া রেমেশকে আম্বরের খুশবু বারর। সুবহানাল্লাহ। আর ও জায়গার মাটি ওটা আনিয়া যদি খেয়েও তোমার ঘরের মধ্যে তৈয়া যে কোনো বেমারও লাগাও সমস্ত বেমার লগে লগে শিফা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এর লাগিয়ারি আমি আক্ষেপ করি সেফটা নেরাউলির ওয়াজ তোমার গিয়া বই আর যে কোনো খানকাই আমলও দরকার, কিন্তু কুটিনাটি জিনিসগুলো আমরা জানতাম, এটা আমলও আনতাম এবং নবীজির গলা গাঢ় সম্পর্ক কায়েম করতাম। আল্লাহ তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক বরাবর এই আলমে নবীজির জিন্দিগির সমস্ত জিনিস সকল আমরা রে জানবার বুঝবার লাগে চেষ্টা রাখবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন আইতা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা আমরা বারে যাইতাম না, আমরা পর্দা নিশি বেটি মানুরে ভাইতাম না, সালাম দিবার খাইশ থাকলেও মানুষ হইতাম না, আমরা মনে মনে হইতাম আইজ আল্লাহ নবী বারে গেছেন ভাই তাইবা আমরা রে সালাম দিবা, সালাম ভাই মকল সুবহানাল্লাহ। ওইটা কোনোদিন নবীজির আগে সালাম দিতাম পারছি না, নবীজি আমার লগে লগে আমরা জুই দিবার আগে নবীজি আমরা সালাম দিলাই তা সুবহানাল্লাহ। এই এখন নবীজির আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দো ফোনা যেখানে আছে ফোনা ঠিক মাঝখানে ও যে জায়গা অন্য ডিমর মতো ডিম জেলাওয়ালা কোনাকুনি মুখা থাকে, অবিকল গল না একটু তেড়া মুখা থাকে, ওলা ডিমর চক্করের মতো একটা চক্র আসলো আর যেগুলো মাঝখানে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো না মরে নবুয়তি। আল্লাহ নবীর দো ফোনার মাঝখানে যে জায়গা ফিরে খালি আছে ও জায়গার মধ্যে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলোর নাম আসলো মরে নবুয়তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের মধ্যে তান বদনের কোনো সেবা করতো না। আমরা বলছি আমরা সেবা আছে, আপনার সেবা আছে, সবার সেবা আছে। আল্লাহ নবী নূরুন আলা নূর, জমিন নবীজির কোনো বদনের সেবা করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী আমরা সেই নবীর উম্মত বানাইছেন, আমরা আবেদন নিবেদন করছি না, দরখাস্ত করছি না, খুঁজিছি না, মাঙ্গিছি না, ও নবীর উম্মত বানাইয়া আল্লাহ বাকি আমরা জমিনের মধ্যে দিয়েছেন। এর থাকি বড় নিয়ামত আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাকি যতদিন বাসি অতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা লইয়া সুন্নত লইয়া জিন্দগি বসন করবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। নবীর নামে যারা পাগল দৈন্য তাদের জীবন বাস, নবীর নীতি মানবে যারা মিলবে তাদের স্বর্গবাস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য যারা করে নবীজির তরিক লিয়ে চলে এদের জীবন সাফল্যমণ্ডিত হয়, কামিয়াব, এরা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দিন কথা আরম্ভ করলা তখন তোমার আপন মানুষ তান যেটা আবু লাহাব, আবু জেহেল, উবাই ইবনে খল, উকবা সাহেবা সমস্ত তান দুশ্মন নবীর জানে মারবার চেষ্টা করি। তখন ফইলা ফইলা তারা জুলম সিতম করার লগে লগে নবীজিরে বুঝাইবার চেষ্টা করতে হইতা ও আমরা জাদুরি তুমি শুনো, তোমার ওই সমস্ত মা তকল মাতিও না, মক্কার ঘরে 360টা আমরা দেব দেবী আছেন, এরারে অসম্মান তুমি করিও না। নবীজি বুঝাইতা ও আমার গোষ্ঠী গাড়ার মানুষ তুমি তেন হনো, এরা কোনটা করতে পারে না, মাছি এগু হাদাইতে পারে না, মশা এগু হাদাইতে পারে না, কুকুর এগু হাদাইতে পারে না, এরা তোমার তোমার খোদা হইব কিলা, গতিকে তার পিছনে পড়িও না, তুমি তেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝাইলাও জাদুরি তুমি বংশর গৌরব বংশবাদী তুমি শুনো, যদি তুমি তোমার দন চাও দন দিমু, তুমি যদি তোমার বাদশাহী চাও সোনার তাজ মাথা দিমু, আমরা সব তোমার প্রজা হইমু, তোমার বাদশাহী দিমু, কোনো তোমার গিয়ার বুটাবুটি লাগতো না, ক্যানভাস লাগতো না। তুমি যদি চাও এই দেশের সবচেয়ে সুন্দর কোনো ফুড়ির বিয়া করতায়, যার ফুড়ি হইবা যোগ হইবা তোমার লোকে শাদি দিমু, দয়া করে তোমার এই মা তুমি মাতিও না। তারা কইলা ও আমার গোষ্ঠীর মানুষ হনো, আমি দনেরও খাঙ্গাল নাই, সোনারও খাঙ্গাল নাই, রূপারও খাঙ্গাল নাই, বেটিরও খাঙ্গাল নাই, মাটিরও খাঙ্গাল নাই, আমি খাঙ্গাল। তুমি তার মুখে মুখে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কইলা রে শুনো, দুনিয়াত মাসাল দন দন করে মানুষ পাগল, হ্যাঁ খালি সোনা লইয়া রূপা লইয়া খালি খে খা থেকে বাড়িয়া যাইতো পাগল, আর সবচেয়ে বড় পাগল খালি সুন্দরী রমণী খে খানো পাইতো, বুঝছো এটার পাগল সব মানুষ, এর মানুষ না ব্যাপার কিতা। এক গুলো প্রস্তাব দিলাম মিটিং হইলে বুঝছি আমরা এনে বড় জিন্নাতে লাগাল হয়েছে, ও যে গাড়ি হেরাত রইতা অন্য ফাড়র বড় জিন্নাতে লাগাল পাইছে। তুমি কোনটা মানছি না বড় তোমার গিয়ারি দোয়াতি মোল্লাকে খুঁজাও যাই জিন্নাতর তবে করতে পারো নাই এরে তোমার মানাইতে পারতে নাহলে সোনা মানতা না কিতা লাগি, রূপা মানতা না কিতা লাগিয়া, বাসাই মানতা না কিতা লাগিয়া, সুন্দর ফুড়ি বাগনি মানতা না কিতা লাগিয়া, কোনটা মানুষ না এনে বার জিন্নাতে লাগাল হয়েছে। ডার জিন্নাতে হাতা নেই লাগবো হয় ঠিক আছে, যাই যাবা যাও একটা বালা ডাট মোল্লা খুঁজাইও এন জিন্নাতে হাতা নি হইতো না হয়েছে।
গুজাইতে 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 ইমেন দেশ গেলা, ইমেন দেশ গিয়ারে ভাইলা বড় ডাট এজন দোয়াতি মোল্লা এন তোমার তবি হরিয়া রিয়া পাগলা মানুষ বালা করতে পারেন, বুধ জিন্নার বোতলের বেমারি রে বালা করতে পারেন। তাহলে কইলা সাহেব আপনার খবর ভাই আমরা বলে খেনে বলে আমরা গুফুয়া নষ্ট হয়ে গেছে গিয়া রিয়া, ও তারে যদি বালা করে দিতে পারো জেলা খুশি হলা তোমার হাদিয়া দিয়ে আমরা খুশি করে দিব। বলে তোমার তোমার রুগীর বর্ণনা খো আমার খিলা লম্বা লম্বা নৌক নি বলে জি নেই তা নাই, দাড়ি মুসবুস করলেন বলে ইতাও কোনটা নাই, মাথা জোটা বটা আছে বলে ইতাও কোনটা নাই, বলে মানুষ মারই না খাদাইনি কোনটা তুবাই নি বলে ইতা কোনটা নাই, বলে ইতা আমি ইয়া ফু দিম লগে লগে বাড়া। ইতা কত মানুষ আমার আনুন তার জহরা লাগাইল, মুখে দাঁড়িয়ে বুঝ করলাম, মাথা জটা আলা ভাত বেড়িয়ালা, আমি তোমার তবি করে জায়গাত বালা করে দিই, তুমি বালা মতো হাদিয়া দিও আমি যাইব। বলে ঠিক আছে জেলা আপনাকে হাদিয়া দিব। ও তারা ইয়া জানাইলা আমরা ইমেন দেশটা কি এক মেয়াসা বানিয়ার এন তোমাকে মোহাম্মদের জিন্নাতুকে খাদাইতা হোক না আগুজুবিল্লাহ বুঝছি না নি। আর তুমি তাই সব আইতাই একটা ডেট সিলেকশন করা গেল, ময়দানে বড় করে প্যান্ডেল বানানি হইল, প্যান্ডেল বানাইয়া তোমার অতিথি হল দাওয়াত দেওয়া গেল। ও দিন তোমার গিয়া ইয়া আল্লাহ নবীর জিন্নাতুকে খাদানি হইতো। ও জামাত ইয়াজিরি আনছেন, তারা অতিথি আনছেন স্টেজের মুঝে জামাত দিয়া বড় সানে মানে বইছেন, খুব বড় হাদিয়া পাইতা আর খুব নাম করতা তোমার গিয়া রিয়া তাই তার তবির মধ্যে কামিয়াব হইতো, খুব ঠাটে বাটে তাই বইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে হাজির করা হয়েছে, নবীজিরে নেবার বাদে দারো বুয়ানি হইল, জামাত দিয়া যে হইলা বলে আপনার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। বুঝছেন আপনার ও গোষ্ঠীর মানুষ বলিত, আপনারা তো বড় বড় খানদানি গোষ্ঠীর মানুষ, একটা কথা শুনো, আপনার মানুষে গিয়ে আমার গিয়ে আনছেন, আপনার লগে বলে কারে হেরাত আপনার বইতা অন্য ধ্যান করতে আপনার ডার জিন্নাতে লাগাল পাইছি, ওগুতারে বালা করে দিতাম, আপনি লড়াচলা করেন একটা মন্ত্র করে আপনার ফু দিমু, আমার নাকে চৌকে খানি দিয়ে আমি তোমার হয় তুমি চাও। তাই বলে সাহেব থোড়া শুনো বলে গীতা, আপনি ইমেন দেশ থেকে আইসো, আপনার মেহমান, আপনি আমরা মেহমান, আপনি আমরা অতিথি, আপনি ধীরে স্থিরে বো ফুইলে আমার একটা মন্ত্র পড়িয়া আপনারে শুনাইলাই, এর বাদে আপনার মন্ত্র পড়িবাই বুঝছে নাই। যারা বিধে জ্ঞান গুণ থাকে আত্মা বড় থাকে অ্যাসেম্বলিত মাতিতে কোনো এটা ডরায় না বুঝছে নাই। ও আল্লাহ নবী এক লাখেও নাই কইতা আমি আপনার এক মন্ত্র হইলা শুনাইলাই, আমার ওগো আপনি শুনুন বাদে আপনার গো কইবা। ইগুতো তোমার ডাক্তার লাগিল কিতারে কোনো তো বেমারি আমারিলা হয় না, এই না কোন ডাট আমার থেকে মনে হয়েছি মালা নি কিতা বেটা ডরাই লইছে। তুমি মাতামাতি করি আমি একটা মন্ত্র দিয়া আর আমার তোমার হাদিয়া কিন্তু লিয়া দিচ্ছ মাতামাতি করি না। তারা হইলে আর বাজার উঠতা নেগু আছে হাজার মধু যার যার গুলোকে যার যার মায়া আছে হইলা আমরা এন কিতাখন তোলা তুমি তাই শুনিলা। ও ওই সময় জামা দিয়া দিলে বলে ও জামা দিয়া যে তোলা বহুত ধীরে স্থিরে, তোমার একদিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে, 7 দিন লাগে, তুমি বইবাই, তোমার যা কিছু লাগে আমরা দিমু। আমরা এই আদিয়ে কিতাখন তুমি তোলা শুনিলাও। ও তাই কিতা হলা তার গোষ্ঠীর মানে যখন হইতা তাই একটু তোমার গিয়ে ধীরে স্থিরে বইয়া আল্লাহ নবীর ইজাজত দেওয়া গেল, নবী যে পড়া আরম্ভ করলা। ওই যে ওয়াজ কুতবা যে পড়ো ওগু নবী যখন হইলা পড়ে হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। নবীজি ছুঁচা কোনটা হইলেন আল পড়া শেষ করি আল্লে জামাত ইয়াজ যে হইতরা ও আল্লাহর বান্দা তুমি শুনো, আমি কত রুগী বালা করছি, কত পাগল জাগালোর তবিও করছি, কিন্তু এত সুন্দর এত মধুর বাণী আমি খেউরের মুখে শুনছি না। হোক সুবহানাল্লাহ। ইতা খনিকর 3 আন্দাজ মোল্লা খান থেকে আইলো তারে বেটার আল্লাহ তবি করবার লাগি হিয়েল কুদিকে বেমারি তবি লাগি যাই বিষয় ওরা দয়া খান করি আরে বর্দা তোমার মন্ত্র কথা পড়িয়া তুমি আমারে শোনাও। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 নম্বর বার পড়িলা, 2 নম্বর বার পড়ার বাদে জামাত ইয়া যে কইতরা তোমার কর জুড়ে নিবেদন করি এত মায়ার মাঝ এত মজার মাঝ এত মধুর কণ্ঠের মাঝ আরে বর্দা আমারে তুমি শোনাও। তোমার মাত শুনবার লাগে আমার জান খাঙ্গাল হয়ে গেছে গিলা মাত আমি জীবনে কোনোদিন শুনছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 নম্বর বার পড়িলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل
يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله 3 নম্বর পড়া শেষ হওয়ার লগে লগে জামাত ইয়াজ দিয়ে তাওয়ারবাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ধরিয়ে চুমা দিয়া কইলা আপনি জিন্নাতর বেমারি নাই ভূতর বেমারি নাই আপনি পাক আপনি নূরুন আলা নূর আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাক জবান দিয়ে আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর পাক বাণীতে কি আজিমুশ শান ওই নামেতে পাগল হইলা সারাটি জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাণী শুনিয়া জামাত ইয়াদি মুসলমান হইয়া আর যত তোমার দূর দূরান্ত থেকে আইসলা সমস্ত লগে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকে ফরমাইতে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যারে চান ইজ্জত দেন যারে চান বেইজ্জত করেন যাবতীয় বালাই আল্লাহর হাতে আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান অতএব আল্লাহ পাক পরবর্তীকার আলমে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাও নাই বাপও নাই চাচাও নাই দাদাও নাই এহেন অবস্থায় এই দুনিয়ার মানুষের এত আদ্রিলা খজরিলা বানাইলা সমস্ত নবীজির পাক পানি হুনার বাদে লগে লগে ইমান আনি মুসলমান হয়ে গেলে সুবহানাল্লাহ এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে দল বড় হলা আরম্ভ করলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু ঈমান আনছেন তার মহফিলের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হই এক সাহাবী গে বইতা বাচ্চা মানুষ বুয়ার বাদী তার মার গেছে মানে গিয়ে হইল ও আবু হুরায়রার মা খবর কোনটা জানো নি বলে জি না আমরা তুই আইছে যেন আল্লাহর নবী বোন আবু বকর উমর উসমান আলী বুয়ার তখন অনগিয়া দেশে তোমার ফুয়ারে বুয়ার আমরা মান ইজ্জত যাবাইবা তোমার ফুয়ারে কন্ট্রোল করো নাইলে তোমার ঘর দেখা দেখি আমরা কোনো গিয়াই তা নষ্ট হয়ে যাইবা গিয়ারিয়া মক্কার করো 360টা দেবতা লাত উজ্জাত মানাচর অসম্মান হইব গতিকে তোমার ফুয়ারে তুমি কন্ট্রোল করিলা বলে আইজ বাড়িতে আইলো বাড়িতে আমার বাদে হইলা রে বা ফুয়া তুমি শুনো তোমার বাপর অখর মধ্যে আমি কোনো খেয়ানত করছো তুমি এক বাপর ফুয়া আমি যেটা শুনি আর ইতার করিও না বলে গীতা আম্মা বলে শুনছি তুমি মোহাম্মদের মজলিসের মধ্যে গিয়া দিয়াব দয়া খানো করে তুমি যাইও না রে বাবা মানসাইয়া ফরিয়াদ করছো নবীর শানের মধ্যে শুনতে নবী আবু হুরায়রার বড় বড় দুঃখ লাগছে কোনটা মাতিছেন না বাদর দিনও হিরি বাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেছেন নবীজির মহফিলের মধ্যে অনগিয়া বোয়ার বাদে মানে খবর কইছেন ও আবু হুরায়রার মা বলে কিতা খবর কোনটা জানো নি বলে আইজ দেখি আইছি তোমার ফুয়ারে তোমার নবীর মহফিলের মধ্যে বোয়া বলে আইজ আই লোক বাচ্চা বালামতে মনের স্বাদ মিটাই বাড়ি বাড়িতে আবার বাদি সিংলা একু দিয়ে পাতলা বসে বাড়িয়ে কইলা যদি আর কোনোদিন শুনিয়া আরিয়া তাহলে তোর বাড়ি থেকে বার করে দিব এই বাড়ি তার হামাইতে পারতে না আমার মান ইজ্জত গেল তোরে ভাইয়া 3 নম্বর দিন হিরিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহফিলের মধ্যে গেছেন যাওয়ার বাদে আইয়ারে মানে কইছেন ও আবু হুরায়রার মা 1 দিন 2 দিন 3 দিন তোমার খবর দিলাম তোমার মলার বাস করি তুই সমাজের বাস করি তুই তোমার হুয়ারে কন্ট্রোল করিলাও নাইলে তার লগে বগে গিয়া আমরা আওলা দিতা নষ্ট হয়ে যাইবা কোন আউযু বিল্লাহ 3 নম্বর দিন আওয়ার বাদে তার মা ওলা খান মায়ের মাল্লা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গতরা চামড়া ফাটিয়া কাপড় ফাটিয়া রক্ত জড়িয়া পড়লো ওই সময় কইলে আইজ তাকে তুমি গলা ধাক্কা দিয়ে বার হইলে এই বাড়ি তুই নামাইবে না তোর ত্যায্য পুত্র এই বাড়ির তোর কোনো অধিকার নাই তুই আমার ভুয়া নাই বাড়ি থেকে বার হইয়া যা গিয়া ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার দয়া হই তোর নজর ফরমা কবুলি কিতা আমার বদন এই তোড়া সাইন খালি রক্ত আর রক্ত জখম আর জখম বলে কিতা লাগি বলে আমার মায় না খসলা 1 দিন 2 দিন 3 দিন কিন্তু আপনার মায়ে আমি ফলাইতাম পারি না আমি ঘুরে ফিরে আপনার মহফিলের মধ্যে আই বলে আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তুমি শুনো তোমার মার বিচার করবার আমার ক্ষমতা নাই তোমার মার বিচার করবার অধিকার নাই তুমি ইচ্ছা হইলে তাকো ইচ্ছা হইলে যা বলি ইয়া
রাসূলুল্লাহ আমি আমার মার বিচার করবার লাগি আপনার কাছে এটা দেখাইয়ার না আমি দেখাইয়ার ওতার লাগি আরিয়া আমার দিলের মধ্যে আল্লাহ ভাগে দিলে আপনার এশকার মহব্বত দিছেন আমার মা দিল খান ওলা খান একজোড়া আল্লাহ ইমানি জুস ফয়দা করে দেখো হুক আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত তুলি লম্বা করে দোয়া করছেন না খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়েত করিয়া দিও ও তো হওয়ার লগে লগে আবু হুরায়রা বাড়ি মুখা দৌড় দিছেন ও তো একিন চিন্তা লাগাও লগর সাহাবী হল আবু হুরায়রা পাগলা গেছেন দৌড় দেন কিতা লাগিয়া নবীজি তো দোয়া করছেন না বলা মতো খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে তুমি হেদায়েত নসিব ফরমাও তাই কিতা লাগিয়ে দৌড় দিলা ওলা দৌড় দিছেন খাফলো ধরি তাই আটটা নিয়ে গেছে না ভাই যাওয়ার বাদে মার ফরান উকি দি সাইড কোনবা গেল পাগল বার করিয়া দেখুন তোমার গাড়ি বারো আবু হুরায়রা বাড়ি মারি আইতা কইলা রে বেহায়া তোরে না করলাম আমি বাড়ি তুই আইতে না রে তুই কিতা লাগি আরে কিতা লাগি আরে তোরে তো এই বাড়িতে আমি জায়গা দিতাম বলে মা তোমার বাড়ি তো এইবার লাগে আমি আইয়া না আল্লাহর দুনিয়া আমার লাগে আছে সুবহানাল্লাহ আম্মা জান তুমি শুনো তোমার বাড়ি রইবা লাগে আমি আবু হুরায়রা আইয়ার না বলে কিতা লাগি আইছো তাহলে আমার খোঁজান বলে আপনি যে আমার মাস লাখ আপনার মধ্যে রক্ত শৈল্যর মধ্যে জখম আমি নবীজিরে দেখাইছিলাম আমার নবীজি কইছেন আবু হুরায়রা তুমি শুনো আমি নবী হইলেও তোমার মার বিচার আমি করতাম পারতাম না তোমার মার ভার তোলে তোমার জন্য তোমার মার তবে তারি করা তোমার ভর তোমার মার বিচার করবার আমার অধিকার নাই তুমি ইচ্ছা হইলে তাহো মারে খুশ করবার লাগে তুমি যাওগে আমি কইছি আর রাসূলুল্লাহ আমি মার বিচার করবার লাগে আমার বদন দেখাইছি না আমি ওটা লাগিয়ে দেখাইছি আমার দিলের মধ্যে যেটা আপনার এশকার মহব্বত যেটা জুস আর জজুয়া আমার মা লাগে তোরা দোয়া করি দেখুয়া ওলা এক জোড়াটা আপনার এশ খান দিল খানো আল্লাহ ডালিয়া দেখুয়া আমার মার লাগিয়ে আর আল্লাহ নবী দোয়া করছেন আম্মা জানো শুনো বলে কিতা আল্লাহ নবী আপনার লাগে দোয়া করছেন বলছে আল্লাহ বুড়া মারে হেদায়ত করিয়া দেও অন্য কোনো মানে ফাটি হইলে আপনার কত গাইল গাইলিল নে মা তুলি বাপ তুলি গাইলিল নে সামর্থ্য অনুসারে পক্ষ লইয়া আপনার জিত লইবার চেষ্টা করল নে আল্লাহ নবী আপনারে তোমার অত দাম দিছেন ইজ্জত দিছেন কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়তে নসিব ফরমাও আমি এর লাগি দৌড়াই আইছি কইলা বাবা রে তুমি এক কাম কর এত বালা মানুষ এত এক মানুষ অতটা দেখার বাদে যে ইলা দোয়া করলা তাহলে এক কাম কর আমার লইয়া তোর নবীর গেছে যা হোক সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জান গেলা যাওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামা মুখে দেখার লগে লগে তান দিল গলি গেল গিয়া বলে ইয়া রাসূল আমি ভুল করছি জানছি না বুঝছি না আমার হেদায়েত করো আমার কলিমা পড়াও আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমার হেদায়েত দান করুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ও আবু হুরায়রার মা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর